পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটি ক্ষতি আপনার জীবনে চলে আসবে। দুনিয়াতেই এই ক্ষতিগুলো আপনি উপলব্ধি করতে পারবেন, এই আযাবগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি শাস্তি আপনাকে দিয়ে দিবেন। মনে রাখবেন, নামাজই হচ্ছে এমন একটি ইবাদত, ঈমানের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। আমরা যদি নামাজ না পড়ি তাহলে কিভাবে আল্লাহর গোলাম হতে পারবো বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। দ্য ডিফারেন্স বিটুইন এ বিলিভার এন্ড এ ডিসবিলিভার ইজ প্রেয়ার। একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। সেই নামাজকে আমরা ছেড়ে দিয়েছি এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ওয়া অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং আমরা যদি এই ভুলগুলো করে থাকি, নামাজ না পড়ি, তাহলে কিন্তু দুনিয়াতেও শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। কোন ওয়াক্তের নামাজ না পড়লে কি কি ক্ষতি হবে এটা একটু অবশ্যই আমরা জেনে রাখলে আমাদের নামাজের প্রতি টান আসবে। এক নাম্বার, ফজরের নামাজ না পড়লে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং চোখের জ্যোতি কমে যায়। যারা ফজরের নামাজ পড়ে না, মনে রাখবেন, ফজরের নামাজের কারণে কিন্তু চেহারা সৌন্দর্য বেড়ে যায়। দেখবেন যারা নামাজ পড়ে না তাদের চেহারার ভিতরে কোনো নূর থাকে না, চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ থাকে না। যারা ফজরের নামাজ না পড়বে তাদের চেহারার আকর্ষণ কমে যাবে, নূর কমে যাবে, চেহারা আস্তে আস্তে বিশ্রী হতে শুরু করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের জ্যোতিটাও কেড়ে নেবেন। সুতরাং ফজরের নামাজ পড়বেন। দ্বিতীয় নাম্বার, যদি জোহরের নামাজ কেউ না পড়ে তাহলে তার শাস্তি হচ্ছে জোহরের নামাজ না পড়ার কারণে তার সংসারে বরকত থাকবে না, সংসার থেকে বরকত উঠে যাবে। আমাদের ভিতরে অনেকেই বলে, হুজুর সংসারে কোনো বরকত নাই, এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু বরকত নাই। ওই যে আপনি জোহরের নামাজ পড়েন না, আপনি ব্যস্ততা দেখান, হুজুর অফিস ছুটি হয় নাই, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, হুজুর এই সময় লাঞ্চের সময় অনেক মানুষ যাওয়া আসা করে, আমাদের দোকানে একটু ইনকাম ভালো হয়, এই সময় নামাজটা পড়তে পারি না। আপনি রিজিকের কারণে আপনি নামাজটাকে ছেড়ে দিচ্ছেন, এই জন্য অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বরকত কমিয়ে দিচ্ছে, যার কারণে সংসারে কোনোদিন বরকত থাকছে না। এজন্য অবশ্যই জোহরের নামাজ পড়বেন। জোহরের নামাজ না পড়লে সংসারে বরকত থাকে না। এরপরে হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজ না পড়লে আপনার জীবনে যে ক্ষতিটা চলে আসবে সেটা হচ্ছে আপনার শরীরের শক্তি কমে যাবে, আপনার শরীরের দেহের শক্তি অনেকটা কমে যাবে, দুর্বল হয়ে যাবেন আপনি। সুতরাং আপনি আসরের নামাজ পড়লে দেহের শক্তি বিদ্যমান থাকবে, আল্লাহ প্রদত্ত শক্তি সেটা থাকবে। এবং মাগরিবের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার সন্তান কোনো উপকারে আসবে না। আপনি যে সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই সন্তান যদি আপনার উপকারে না আসে, আপনাকে ক্ষতি করে, তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। যদি আপনি মাগরিবের নামাজ না পড়েন তাহলে সংসারের সন্তানরা কোনো উপকারে আসবে না। এবং 5 নাম্বার হচ্ছে, যদি আপনি এশারের নামাজ না পড়েন তাহলে রাতের ঘুম আপনার পরিপূর্ণভাবে শান্তিতে হবে না, টেনশন, দুশ্চিন্তা, এগুলো আল্লাহ তাআলা আপনার ভিতরে চাপিয়ে দিবেন। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে